আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি এসএসসি জেনারেল ম্যাথের ত্রিকোণমিতির এর ক্লাসে। তো আমরা মূলত 9.1 এর অধ্যায়ে কিন্তু ছিলাম। তো গত ক্লাস পর্যন্ত কিন্তু আমরা 8 এর খ নাম্বার পর্যন্ত কিন্তু শেষ করেছিলাম, ঠিক আছে, 9.1 এর। তো আজ আমরা আপনাদের 9.1 এর অনুশীলনী 9 নাম্বার যে ম্যাথটা আছে সেই ম্যাথটা হচ্ছে সলভ করানোর ট্রাই করব। তো আশা করি আপনারা খুব ইজি ভাবে ক্লাসটা হচ্ছে ফলো করবেন। আর যারা যারা আমাদের ফেসবুক পেজে হচ্ছে যারা কানেক্ট থাকতে চান তাদের হচ্ছে স্ক্রিনে হচ্ছে আমাদের ঠিকানা দিয়ে দেওয়া আছে, চাইলে হচ্ছে লাইক ফলো করে আমাদের সাথে থাকতে পারেন। ওকে। আর আর যারা যারা হচ্ছে আমাদের আগের ক্লাসগুলো মিস করেছেন তারা অবশ্যই হচ্ছে ইউটিউবে প্লেলিস্টে গেলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসএসসি 2026 গণিত এমসিকিউ অনলাইন এক্সাম ব্যাচে ভর্তি চলছে। থাকছে 30টিরও বেশি পরীক্ষা, সমাধান সহ পিডিএফ, সাজেশন শিট, বিস্তারিত কমেন্টে ক্লাসগুলো। তো অবশ্যই ক্লাসগুলো দেখে নিন। আর সূত্রতে যাদের প্রবলেম আছে তারা হচ্ছে অবশ্যই প্রথম ক্লাসটা ভালোভাবে খেয়াল করবেন, সেখানে আমি সূত্র নিয়ে আলোচনা করেছি। ওকে, তো আমরা 9 নাম্বার প্রশ্নটা একটু পড়ি। তো বলা হচ্ছে যে cos a বাই 1 মাইনাস 10a প্লাস sin a বাই 1 মাইনাস cot a সমান, এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে, sin a প্লাস cos a। আচ্ছা, তো এটা কিভাবে আমরা ইজিলি সলভ করতে পারি চলুন দেখে নেওয়া যাক সুন্দরভাবে। ওকে, সো আমরা 9 এর সমাধানে আসছি। ওকে, তো 9 এর সমাধানের ক্ষেত্রে এটা তো হচ্ছে আমাদের প্রশ্ন, এটা তো তেমন বোঝানোর কিছু নাই। তো এবারে আমরা একটু আসি যে সূত্রগুলো নরমাল ভাবে আমাদের প্রয়োগ করতে হবে সেগুলোতে একটু আসি। হ্যাঁ, বাকি যেগুলো ছিল সেগুলো আমরা সেমই রেখেছি, আর কোনো চেঞ্জ আনিনি। যেমনই দেখেন, tan এর পরিবর্তে আমরা হচ্ছে কি সূত্র হিসেবে লিখতে পারি এই যে sin a বাই cos a, তাই না? ওকে, তো tan এর পরিবর্তে tan এর সূত্র হচ্ছে আমাদের কি sin a বাই cos a। আচ্ছা, এরপর cot a এর কিন্তু আলাদা সূত্র আছে, cot a এর সূত্রটা হচ্ছে cos a বাই sin a। এরপর বাকি যা ছিল ঠিক সেম অবস্থায় কিন্তু আমরা রেখেছি, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছেন। এইবার আমরা একটা বিষয় খেয়াল করে দেখেন, নিচের যে রাশিগুলো আছে ভগ্নাংশের সেগুলো কিন্তু কি যায় লসাগু হিসেবে কিন্তু আমরা লিখতে পারি। তো cos a এর লসাগু কিন্তু cos a ই থাকবে, আর উপরে লসাগুর যে নিয়ম অনুযায়ী সেটা হচ্ছে cos a মাইনাস sin a কিন্তু আসে। আর উপরের গুলো যেগুলো আছে ওগুলোতে যেমন ছিল তেমনই কিন্তু রেখেছি, চিহ্নেরও কোনো পরিবর্তন হয়নি, ঠিক আছে। আর এর পরবর্তীটা হচ্ছে ঠিক সেম অবস্থায় আছে, তবে হ্যাঁ, এখানে একটা বিষয় সেটা হচ্ছে সাইন স্কোয়ার এ যেটা আছে, সাইন স্কোয়ার এ চাইলে আপনারা পরেও দিতে পারেন, সমস্যা নেই। আমি এখানে একটু আগে ব্যবহার করেছি বা আমি একটু শর্টকাট করার চেষ্টা করেছিলাম। ওকে, বাট আপনারা যদি হচ্ছে এখানে শুধু সাইনেও যদি রাখেন তাহলেও কোনো সমস্যা নেই, এখানে ওই সাইন স্কোয়ার এই আসে, ঠিক আছে। কিভাবে? কারণ দেখেন এখানে পরবর্তীতে আরেকটা লাইন হবে, আপনারা যদি চান এই লাইনটা হচ্ছে করতে পারেন। সেটা হচ্ছে আমরা নর্মাল ভাবে জানি যে ভাগ অবস্থায় যদি থাকে দুইটা রাশি তাহলে কি দ্বিতীয় রাশিটা গুণ দিয়ে উল্টায়া যায়, তাই না? এখন যদি গুণ দিয়ে যদি উল্টায়া যায় তাহলে একটা বিষয় খেয়াল করে দেখেন, এই যে cos a যেটা আছে, সাপোজ এই যে ধরেন এখানে উপরে ধরেন cos তো উপরে আছেই, এরপর হচ্ছে cos তো হচ্ছে ফার্স্টটা আছেই, তাই না? cos টা আছে, এরপর হচ্ছে গুণ দিয়ে উল্টায়া যাবে, অর্থাৎ এই cos মাইনাস sin এ এটা চলে যাবে নিচে, cos মাইনাস sin এ এটা চলে যাবে নিচে, আর cos চলে যাবে উপরে, ঠিক আছে। এখন cos cos আমরা হচ্ছে চাইলে কি গুণ করে দিব, ঠিক আছে। তো অবশ্যই গুণ করে দিব এই অবস্থায় থাকলে, এটা মোটামুটি আসলে সকলেই জানি। তো cos cos হচ্ছে আমরা যদি গুণ করি তাহলে cos স্কয়ার এই কিন্তু থাকে, আর নিচে দেখেন ভগ্নাংশেতে cos মাইনাস sin, এই যে এই লাইনটা চলে আসছে। ওকে, পরবর্তীটা ওই ঠিক সেম ভাবে কিন্তু আমরা করেছি, এখানে জাস্ট আমরা একটু মানে শর্টকাটে লিখেছি, আর আর কিছুই না। আপনারা যদি চান উপরে এই সাইন এটাই নরমাল ভাবে রাখতে পারেন, কারণ পরবর্তী লাইনে এটা সাইন স্কয়ার এই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। পরবর্তীটাও ঠিক সেম, এখানে হচ্ছে সাইনে থাকবে আর এখানে হচ্ছে সাইনে থাকবে, ঠিক আছে। সাইন সাইন গুণ হয়ে যাবে, অর্থাৎ সাইন স্কয়ার এ আর সাইন মাইনাস কজ এ, ঠিক আছে, উপরেরটা নিচে চলে যাবে। ওকে, তো আশা করি বিষয়টা ইজি ভাবে বুঝতে পেরেছেন। তো এটা একটু কয়েকবার প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ আপনাদের আয়ত্তে চলে আসবে। তো এই লাইনটা আশা করি ক্লিয়ার সবার। এবারে আমরা যে কাজটা করব সেটা একটু খেয়াল করে দেখেন। এবারে হচ্ছে আমরা নরমাল ভাবে cos স্কয়ার a আর হচ্ছে cos a মাইনাস sin a, আর আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল, অর্থাৎ যেহেতু sin a এবং cos এটা ফার্স্টে আছে তো ওইভাবে আমরা একটু সাজি, ঠিক আছে, সাজাই লিখি তাহলে এটা অনেক বেশি ভালো হয়। তো cos স্কয়ার a এবং cos a মাইনাস sin a যেমন ছিল তেমনই আছে, এখানে আমরা আমরা কোনো কিছুরই চেঞ্জ করিনি, ঠিক আছে। তো এইবার আমরা যে কাজটা এখানে করেছি, এখানে হচ্ছে আমরা মাইনাস কমন নিয়েছি, ঠিক আছে।
তো মাইনাস অবশ্যই কমন নিয়েছি। তো এখানে দেখেন মাইনাস যদি কমন নেই তাহলে আমাদের কি হয়ে যায়, তাহলে ভিতরের গুলাও হচ্ছে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, তাই না? আর সামনেরটা অবশ্যই কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ওকে, অর্থাৎ cos a যেটা মাইনাস ছিল সেটা হয়ে যাবে কি প্লাস, অর্থাৎ cos a কে আমরা চাইলে সামনে লিখতে পারি, তাই না? ওকে, আর নরমাল ভাবে মাইনাস sin এটা প্লাস অবস্থায় ছিল সেটা মাইনাস হয়ে যাবে। ওকে ওকে, আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আমরা মাইনাস কমন নিয়েছি। ওকে, এবারে আমরা যে কাজটা করব, এখন আমরা দুইটা অংশ যেহেতু আছে তো আমরা হচ্ছে এখানে লসাগু করব ডাইরেক্ট। তো cos a মাইনাস sin a এবং cos a মাইনাস sin a দুইটা যদি আমাদের যায় তাহলে আমাদের লসাগুটা কিন্তু এই cos a মাইনাস sin এই থাকে, আর cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। আচ্ছা, এবার একটা বিষয় খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে আমরা নরমালি সূত্র হিসাবে জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের কিন্তু একটা সূত্র আছে, এটা হচ্ছে কি a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক আছে? এই সূত্র হিসাবে আমরা ভাঙাইছি, অর্থাৎ cos a প্লাস sin a cos a মাইনাস sin a। ওকে, এরপর মাইনাস আর মাইনাস যেটা যেটা আছে সেটা সেটা চলে যাবে ভ্যানিশ হয়ে কাটাকাটিতে। তো আমাদের অবশিষ্ট থাকবে শুধু cos a প্লাস sin a। ওকে, আচ্ছা, এটাই আমাদের কি ডান পক্ষ ছিল, তো এটা আমাদের যেটা প্রমাণ করতে বলছে। হ্যাঁ, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ম্যাথটা। আর তারপরেও যদি কারোর প্রবলেম যদি হয় তাহলে অবশ্যই টেনে টেনে দেখবেন ক্লাসগুলো, তাহলে আশা করি আর সমস্যা হবে না। তারপরেও প্রবলেম যদি কোনো জায়গায় স্পেসিফিক ভাবে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো রিপ্লাই করার, ইনশাল্লাহ। আর অবশ্যই ম্যাথগুলো বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন, কারণ যেগুলো ম্যাথ আমি করাচ্ছি এবং করাবো সেগুলো আসলে অনেক ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, কারণ অনুশীলনের ম্যাথগুলো ভালো করে না পারলে আপনি কিন্তু সৃজনশীল তারপরে হচ্ছে এমসিকিউ বুঝতে সমস্যা হবে। ওকে, সো এই ছিল আজকের ক্লাস। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা যে পরবর্তী ম্যাথটা অর্থাৎ 10 নাম্বার যে ম্যাথটা আছে সেই ম্যাথটা নিয়ে আলোচনা করব, এটার সলভও দেখব। তো এটার অনেকেরই প্রবলেম হতে পারে রুট ওভারের কারণে, তো তারপরেও এটা কিভাবে ইজিলি আমরা সলভ করতে পারবো সে বিষয়টা নিয়েই আলোচনা করব। তো পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। তো আজকে আমি আবির স্যার এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ।